হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে। আজকে আমি কাঁচা কলা ও আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করব। তো দেখে নেই কীভাবে রেসিপিটি রান্না করলাম। 8 পিস রুই মাছ আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিব সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো, এক চা চামচ মরিচ গুঁড়ো দেব যাতে মাছের ভিতর মরিচটা ভালোভাবে ঢুকে। আমি লবণ, হলুদ, মরিচ সব মাছের সাথে ভালোভাবে মেখে নেব। গ্যাসের চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সরিষার তেল দিয়ে দেব। এই কড়াইতেই আমি মাছটা ভেজে নিব। সরিষার তেলে ভাজবো এবং রান্নাও করব সরিষার তেলে। তোমরা চাইলে সয়াবিন তেলেও রান্না করতে পারো। আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। একটি মাছও কিন্তু লাগবে না তেলটা ভালো করে গরম করে নিলে। সরিষার তেলে মাছ ভাজলে এভাবে ফেনা হয়। প্রয়োজনে তোমরা চুলাটা বন্ধ করে ফেনাটা যখন কমে যাবে তখন মাছটা উল্টে নিতে পারো। আমি মাছগুলো উল্টে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে। আমি আবারও চুলাটা বন্ধ করে দিয়েছি। ফেনাটা একটু কমে গেলে আমি মাছগুলো তুলে নিব। এই তেলের মধ্যে আমি দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে তাতে আমি বাটা মশলাগুলো দিব। আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, দুটি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। বাটা মশলাগুলো হালকা কষিয়ে নিয়ে এখন তাতে 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ মরিচ গুঁড়ো, আধা চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলার উপরে তেল চলে আসছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মশলার সাথে ভালো করে মাছগুলো আমি কষিয়ে নিব। মশলার সাথে মাছ ভালোভাবে কষালে মাছের ভিতরে সাদা থাকে না, তাতে তেল মশলা সব ভালোভাবে ঢুকে। এখন কেটে রাখা কাঁচা কলা ও আলু দিয়ে দিব মাছের সাথে। আমি ভালো করে কষিয়ে নিব আলু ও কাঁচকলা। কাঁচা কলা বা আলু আমার কষানো হয়ে গেছে। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 3-4 মিনিটের জন্য। ঢাকনাটা উঠিয়ে নেব। সামান্য পানি আছে, এখন আমি গরম পানি দিয়ে দিব এই মগের 2 মগ।
নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চারটি ছোট কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি। আস্ত দিয়েছি, এতে একটা কাঁচামরিচের ঘ্রাণ আসবে। রান্নাটি আমার হয়ে গেছে। আমি এখন গ্যাসের চুলাটি বন্ধ করে দিব। একটি সার্ভিং বাটিতে তরকারিটি আমি বেড়ে নিয়েছি। যারা নতুন রাঁধুনি আছো তারা আমার রেসিপিগুলো ফলো করে ঝটপট রান্নাটি করে নিতে পারো। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে গঠনমূলক এবং শেয়ার করে দিবে বন্ধুদের মাঝে, যাতে করে বেশি মানুষের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।